মাত্র ১৫০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে প্রথম হিন্দি সিনেমার স্ক্রিপ্টে ডায়লগ লিখেছিলেন ভারতবর্ষের হিন্দি চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্য এবং সংলাপ লেখক কাদের খান। হ্যাঁ, ছবির নাম ছিল জওয়ানি দিওয়ানি। তারপর পরবর্তী প্রায় ২ দশক ধরে অমিতাভ বচ্চনের সঙ্গে ৫০টিরও বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন, কখনো কোনো সিনেমার সংলাপ লেখক হিসেবে, কখনো আবার সহ অভিনেতা। তাই পর্দার বাইরেও অমিতাভ বচ্চনের সঙ্গে ছিল তার আত্মীয়তার সম্পর্ক। তাই তো অমিতাভ বচ্চন তার কাছে শুধু সুপারস্টার ছিলেন না, তিনি ছিলেন অমিত, ভাইয়ের মতো আপন। কিন্তু সামান্য একটা ভুল বোঝাবুঝিতে দুজনের মধ্যে বেড়ে গেছিল নীরব দূরত্ব। একদিন শুটিং ফ্লোরে কাদের খান স্বাভাবিকভাবেই অমিতাভ বচ্চনকে অমিত বলে ডেকেছিলেন, কিন্তু অমিতাভ বচ্চন সেদিন শুনেও উত্তর দেননি। বরং কিছুক্ষণ পর প্রযোজক এসে জানিয়েছিলেন, দয়া করে ওকে নাম ধরে ডাকবেন না, স্যার বলে ডাকুন। সেদিন এই কথাটা কাদের খানের বুকে তীরের মতো এসে বিঁধেছিল। এরপর অবশ্য আন্তরিকতা বদলে গেছিল পেশাদারিত্বের রঙে। এক সাক্ষাৎকারে কাদের খান বলেছিলেন, তারপর থেকে আমাদের পথ আলাদা হয়ে গেল। তিনি স্যারজি হয়ে গেলেন আর আমি কাদেরজি রয়ে গেলাম। আসলে কাদের খান শুধুমাত্র একজন অভিনেতা বা সংলাপ লেখক ছিলেন না, কাদের খান ছিলেন এক অসম্ভবকে সম্ভব করার গল্প। ১৯৩৭ সালের ২২শে অক্টোবর আফগানিস্তানের কাবুলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয়েছিল কাদের খানের। এরপর মাত্র ১ বছর বয়সে পরিবারের সঙ্গে কাবুল থেকে বম্বে স্থানান্তরিত হন কাদেরজি। এরপর সেখানেই পড়াশোনা এবং বেড়ে ওঠা। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। তাই মুম্বাইয়ে MH সাবু সিদ্দিক কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ সিভিল ইঞ্জিনিয়ারিং এ একজন অধ্যাপক ছিলেন তিনি। আসলে ইঞ্জিনিয়ারিং নয়, কাদের খান বরং খুব অল্প বয়সেই বুঝতে পেরেছিলেন তার ভিতরে বেড়ে উঠছে এক লেখকের সত্তা। বিভিন্ন ইন্টারভিউতে কাদেরজি বারবার বলেছেন, ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই লেখালেখি বা অভিনয়ের জগতে আসাটা ছিল এক প্রকার হঠাৎ করেই। আসলে নাটক, থিয়েটার এইসবই ছিল তার প্রথম প্রেম। মঞ্চে দাঁড়িয়ে মানুষের হাসি কান্না খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। সেখান থেকে জন্ম নেয় সংলাপ লেখার দক্ষতা, যা পরবর্তীতে বলিউডকে দিয়েছে একের পর এক স্মরণীয় ডায়লগ। একদিন এভাবেই এক নাটকের প্রতিযোগিতায় পুরস্কার জিতেছিলেন তিনি। সেদিন সেই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বলিউডের পরিচালক নরেন্দ্র বেদি। তিনি সেদিন কাদেরজিকে প্রস্তাব দিয়েছিলেন তার একটি সিনেমায় ডায়লগ লেখার জন্য। কাদের খান অবশ্য তখন শুধুমাত্র নাটক নিয়েই চর্চা করছেন, সিনেমার জগতে লেখালেখির সঙ্গে তার পরিচয়ই হয়নি। তাই প্রস্তাবটা পেয়ে এক প্রকার ধন্দে পড়ে গেছিলেন তিনি, কিন্তু হাল ছাড়েননি। তার লেখা সংলাপ জওয়ানি দিওয়ানিতে ফাটাফাটি ভাবে হিট হয়। তাই জওয়ানি দিওয়ানি ছবিতে মাত্র ১৫০০ টাকার পারিশ্রমিকে লেখা তার প্রথম সংলাপই বুঝিয়ে দিয়েছিল, ইঞ্জিনিয়ারিং তার পেশা হতে পারে, কিন্তু লেখাই তার নিয়তি। এরপর সেই জওয়ানি দিওয়ানির হাত ধরেই বলিউডে প্রবেশ করেন কাদেরজি। তারপর অবশ্য ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউডের নাম করা সব ব্লকবাস্টার হিট সিনেমায় সংলাপ লিখে কাদেরজি প্রমাণ করে দিয়েছিলেন তিনি অনেক লম্বা রেসের ঘোড়া। স্বয়ং মনমোহন দেসাইও কাদেরজির লেখা সিনেমার সংলাপ শুনে তাকে সোনার ব্রেসলেট উপহার দিয়েছিলেন। সেই সময় ১৫০০ টাকা নিয়ে শুরু করা মানুষটার পারিশ্রমিকও বেড়ে গেছিল কয়েক গুণ। কলেজের বার্ষিক অনুষ্ঠানে নাটকে অভিনয় করে নজর কেড়েছিলেন বিখ্যাত অভিনেতা দিলীপ কুমারের। এরপরেই সিনেমায় অভিনয়ের সুযোগ পান কাদেরজি। কাদেরজি ১৯৭০ সাল থেকে প্রায় ৪৫০টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন এবং ৩০০টারও বেশি ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন। জিতেন্দ্র, ফিরোজ খান, অমিতাভ বচ্চন, গোবিন্দা, ডেভিড ধাওয়ানের মতো জনপ্রিয় সব অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন কাদেরজি। এছাড়াও শক্তি কাপুর এবং জনি লিভারের মতো কমেডিয়ানের সঙ্গেও কাজ করেছেন তিনি, কখনো বাবার ভূমিকায়, কখনো আবার চাচা, মামা, ভাই, খলনায়ক, সবকিছুতেই যথাযথ ছিলেন কাদেরজি। তাই হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। মিস্টার নটওয়ার লাল, खून पसीना, 2 और 2 5, सत्ते पे सत्ता, इनकिलाब, गिरफ्तार, अग्निपथ, नसीबेर মতো সুপারহিট সিনেমার সংলাপ লিখেছিলেন কাদেরজি। আর তাই ফিল্মফেয়ার সেরা সংলাপ পুরস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কারের মতো অসংখ্য পুরস্কারে বারংবার ভূষিত হয়েছেন কাদেরজি। তাঁর অভিনীত পরবরিশ, কুরবানি, ধন দৌলত, মেরি আওয়াজ শুনোর মতো বিখ্যাত সিনেমাগুলো আজও মানুষ ভোলেননি। দুর্ভাগ্যবশত সুপার নিউক্লিয়ার পালসি রোগে ভুগেছিলেন কাদেরজি। ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর ৮১ বছর বয়সে না ফেরার দেশে চলে যান আমাদের সকলের অন্যতম প্রিয় অভিনেতা কাদের খান। যদিও শিল্পীর মৃত্যু হলেও তার সৃষ্টি করে যাওয়া শিল্পের মৃত্যু হয় না। তাই জনপ্রিয় সংলাপ ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই এর লেখক কাদের খানকে সশ্রদ্ধেয় প্রণাম জানায় আল্টিমেট মোটিভেশন টিম।